এটা দিয়ে কি রেসিপি বানাই দেখো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। আমি একটু মিশিয়ে, হাওয়া হচ্ছে খুব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মায়ের দিদিমার থেকে জানা। তো এই যে দেখতেই পাচ্ছ ওল গাছ, ওলের ডাঁটা, তো এইটাই মা আজকে তোমাদের সাথে শেয়ার করবে। তো চলো কিভাবে রান্না করে মা সেটা তোমাদের সাথে শেয়ার করছে। তো চলো। আর এটা দিয়ে কি রেসিপি বানাই দেখো। যেভাবে রান্না করবো ওইভাবে রান্না করে তোমরা খাবা, খেতে খুব ভালো লাগে। চলো আমি কাটতে থাকি, তোমরা দেখতে থাকো। এইভাবে আমি ডাঁটাটা ছুলে নেব। দেখো আমি কিভাবে কাটি। এইভাবে আমি সব এক একে কেটে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কাটি। নেওয়া কাটা হয়ে গেছে। চলো এবার আমি কল থেকে ধুয়ে নিয়ে এসে সোজা আমার এক ছালায় রান্নাঘরে চলে যাব। তো এইদিকে মায়ের ওলের ডাঁটাটা ধোয়া হয়ে গেল, তোমরা তো দেখলে। আর আজকে দেখো এই যে মেঘ করেছে। আর আজকের আবহাওয়াটা মানে কি বলবো, প্রচণ্ড গরম। বৃষ্টি হলে তো একটু ভালোই হয়। আমি তো আগুনটা ধরিয়ে নিই, উনুনটা হাওয়া হচ্ছে খুব। কড়াইটা আমি উনুনে দিয়েছি, গরম হোক। এদিকে আমি একটা মশলা করে নিই। রসুন, পেঁয়াজ আর আদা, আর দেবো কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো অল্প করে। যে ওলের ডাঁটাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো, সিদ্ধ করে নেব। গুঁড়ো দিলাম, সিদ্ধ কালারটা একটু ভালো হবে। আমি একটু মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। এদিকে আমি একটা মশলা করে নিই। আদা, পেঁয়াজ, রসুন আর দেবো কাঁচা লঙ্কা। আমি এটা আগে বেটে নিই, তোমরা দেখো। আজকের উপকরণে আছে আমার চিংড়ি মাছ আর ওলের ডাঁটা। আমি এবার চিংড়ি মাছটা হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এবার আমি তেল দিয়ে দিলাম। মাছগুলো এবার দিয়ে ভালো করে ভেজে নেব। আবার 200 গ্রাম চিংড়ি মাছ আছে। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। এই রান্নাটা সর্ষের তেলে রান্না করলেই ভালো হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে এই রান্নাটা সুস্বাদু হয়। গোটা গরম মশলা, গোটা জিরে। এবার আমি এইগুলো দিয়ে দিলাম, ওই ডাঁটাটা দিয়ে দিলাম। যেটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম।
লঙ্কা, লবণ, আর আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিই। তোমরা যে যেরকম খাবার সেই রকমই ঝাল দেবা তোমাদের পরিমাণ মতো। এবার আমি একটা তেজপাতা 2 ভাগ করে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করেছি, আবার একটু সামান্য দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এই সাদাটা নিয়ে আসি, সাদা তুলে ছোট তুলেটাকে না ঢাকাটা আমি এবার তুলে নেব। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। কোল চিংড়ি মাছের রেসিপিটা আমার হয়েই গেছে। ধনে আর জিরে, গরম মশলা একসাথে বাড়িতে আমি মশলা করেছি, এইটা আমি এবার দিয়ে দেবো। বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে। ওলের ডাঁটা, বুনো ওলের ডাঁটা এখন তো রান্না উঠেই গেছে, এটা পুরোনো রান্না। এসব রান্না তো কেউ করেই না, এটা বহুত পুরনো রান্না। আমার দিদিমার কাছ থেকেই এই রান্নাটা আমার শেখা। ওলের ডাঁটা, চিংড়ি মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবাই বাড়িতে রান্না করে খায় যার যার মতো শেষে। এই পদ্ধতিতে একটু রান্না করে খেয়ে দেখবে, খেতে খুবই স্বাদ। কমপ্লিট। এবার আমার এক চালা দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। যাই, চলো গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নিই। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। এই পদ্ধতি রান্না করে খেয়ে দেখবে তোমরা, খুব ভালো লাগে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে দিও। চলো রান্নাঘরে এবার গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যাক। দেখো আমি রান্নাঘর একচালা থেকে চলে এসেছি রান্নাঘরে খেতে। এবার আমি খেয়ে নেব। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট একটা ব্লগে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।